أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, তারা ষড়যন্ত্র করেছে আর আল্লাহ তাআলাও পরিকল্পনা করেছে, আর আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। যখন আল্লাহ তাআলা বলেছিলেন, হে ঈসা, আমি আপনাকে ছোট মৃত্যু দান করছি এবং আপনাকে আমার কাছে উঠিয়ে নিচ্ছি এবং আপনাকে পবিত্র করতেছি কাফেরদের কাছ থেকে, এবং আপনার অনুসারীদেরকে আমি কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে রাখব। অতঃপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদের মাঝে ফয়সালা করব যা নিয়ে তোমরা বিতর্ক করতে। তো এখানে আল্লাহ তাআলা ওই ইহুদিরা যা করতেছিল, তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে যখন দমন করতে পারতেছিল না, ঈসা আলাইহিস সালামের অনুসারী অনেক বেড়ে যাচ্ছিল আর ইহুদি পণ্ডিতদের অনেক সমস্যা হচ্ছিল, তখন ওই ইহুদিরা তারা ওই দেশের এক রাজার কাছে তারা গেল, আর রাজার কাছে গিয়ে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে অনেক আজে বাজে কথা বলল, তার কান ভারী করল। তার মধ্যে কথা ছিল যে ঈসা আলাইহিস সালাম সে আমাদের ধর্মের সমালোচনা করে, সে আমাদের পিতা সন্তান আত্মীয় স্বজনের মাঝে বিভেদ সৃষ্টি করে, সে আপনার বিরুদ্ধে জনগণকে ফুসলিয়ে তুলে। ওই রাজাকে গিয়ে বলছে আপনার বিরুদ্ধে জনগণকে ফুসলিয়ে তুলে, এবং সে একটা জারজ সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যখন নাকি রাজাকে এই কথাগুলো বলল, তখন রাজা রাগ হয়ে গেল যে আমার বিরুদ্ধে সাধারণত সকল রাজারাই সব কিছু মেনে নেয়, কিন্তু তার বিরুদ্ধে জনগণকে খেপাবে এটাকে তারা মেনে নিতে পারে না, তার ক্ষমতার জন্য হুমকি এটাকে মেনে নিতে পারে না। তো এই জন্য ঈসা আলাইহিস সালামকে তার বিরোধী মনে করলো এবং তাকে হত্যা করার জন্য, তো তাদেরকে জিজ্ঞেস করলো কি করা যায়, যে তাকে হত্যা করতে হবে। তো সেই রাজা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য 4000 সেনাবাহিনী ওই ইহুদিদের সাথে পাঠাইল। তো ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য খুঁজতেছে, আর এই কথা যখন নাকি ঈসা আলাইহিস সালাম জানতে পারছে যে রাজা 4000 সেনাবাহিনী তার বিরুদ্ধে পাঠিয়েছে এবং ইহুদিরা তাদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চাচ্ছে, যেটা তারা আগের আয়াতে ছিল, ফালাম্মা আহাসসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ। যখন ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিদের কাছ থেকে ষড়যন্ত্রের একটা অনুভব করলো, আশ্বাস পেল, যখন এই অনুভব করলো, তখনই ওনার সঙ্গীদের মধ্যে উনি বললেন মান আনসারি ইলাল্লাহ, আমার সাহায্যকারী, আল্লাহর ক্ষেত্রে আমার সাহায্যকারী কে হবে। তো ঈসা আলাইহিস সালামের সাথে তখন 19 জন ঈসা আলাইহিস সালামের পাকা অনুসারী, যারা ঈসা আলাইহিস সালামের জন্য জীবন দিতে পারে, কারণ ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। এখন ঈসা আলাইহিস সালামের সঙ্গ দেওয়া মানে মৃত্যু ঝুঁকি হাতে নেওয়া। তো এই সময় শুধুমাত্র 19 জন ঈসা আলাইহিস সালামের সাথে ছিল। তো তারা একটা বাড়ির মধ্যে, এবং ঈসা আলাইহিস সালামও সেই বাড়ির মধ্যে লুকিয়েছিল। তাফসিরে
আবু সাউদের মধ্যে আসছে, তারা খুঁজতেছিল কিন্তু ঈসা আলাইহিস সালামকে খুঁজে পায়নি। তো শয়তান এটা দেখে তাদেরকে গিয়ে খবর দিছে, ওই ইহুদি এবং সেই সেনাবাহিনীকে গিয়ে শয়তান খবর দিছে ওই ঘরের মধ্যে ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গে হাওয়ারিনরা, তার সঙ্গীরা ওখানে লুকিয়ে আছে। তখন সেই বাড়িকে ঘেরাও করলো ওই ইহুদিরা এবং ওই রাজার সেনাবাহিনী ওই বাড়িকে ঘেরাও করলো। তো যখন ওই বাড়ি পুরো ঘেরাও করে ফেলছে আর তাদের বাঁচার আর কোনো উপায় ছিল না, যে এখন এই ঘরে হয়তো আমরা বের হব, না হয় তারা আমাদের উপর আক্রমণ করবে, আমাদেরকে হত্যাই করে ফেলবে। তখন ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের মধ্যে ঘোষণা করলেন যে মান ইয়ারদা আন ইউলকা আলাইহি শিবহি ফায়ুকতাল ফালাহুল জান্নাহ, যে এখন হলো আসল সাহায্য আমার। তোমাদের মধ্যে কে রাজি আছে যাকে আমার আকৃতি দেওয়া হবে আর আমার আকৃতির কারণে তাকে হত্যা করা হবে, সে দুনিয়াতে নিহত হবে, কিন্তু এই দুনিয়াতে নিহত হওয়ার বিনিময়ে সে কাল কিয়ামতের দিন জান্নাত পাবে। তো এই জান্নাতের বিনিময় জীবন দেওয়ার জন্য কে তৈরি আছে? তো তাদের মধ্যে একজন রাজি হইল যে আমি শহীদ হব, কিন্তু তার বিনিময়ে জান্নাত চাই। তো এরকম জীবন বাজি করার মতো একজন সঙ্গী যখন হাত উঠাইল, তো তখন ঈসা আলাইহিস সালামের পাগড়ি ওই লোককে দিয়ে দিল, ওই সঙ্গীকে হাওয়ারিকে দিয়ে দিল, এবং ওই ঈসা আলাইহিস সালামের আকৃতিও আল্লাহ তাআলা ওই সঙ্গীর চেহারার মধ্যে করে দিয়েছেন। তো তখন যখন তাকে এই আকৃতি দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা ওই সময় ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিছেন, আসমানে উঠিয়ে নিছেন, যেটা কোরআনের অন্য এক আয়াতের মধ্যে খুব স্পষ্ট আছে, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিন, যে আপনাকে আমি উঠিয়ে নিছি, আর তারা যে বলে আপনাকে হত্যা করছে, আপনাকে শুলিতে চড়াইছে, আপনাকে তারা শুলিতেও চড়ায় নাই, আপনাকে তারা হত্যাও করে নাই, বরং আপনার আকৃতি আরেকজনকে দেওয়া হয়েছে আর আপনাকে আমার কাছে উঠিয়ে নিছি। তো এটা অন্য এক আয়াতের মধ্যে খুব স্পষ্ট আছে। তো এই আয়াতের মধ্যে যেমন আছে ইন্নী মুতাওয়াফিকা, আমি আপনাকে ছোট মৃত্যু দান করছি। ওয়াফাত হলো ছোট মৃত্যু, ঘুমকেও ছোট মৃত্যু বলা হয়। কোরআনের এক জায়গার মধ্যে আসছে আল্লাহু ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, আল্লাহ তাআলা তোমাদেরকে রাতে মৃত্যু দান করে, আবার সকালে তোমাদের রূহকে ফিরিয়ে দেন। অর্থাৎ রাতে যখন মানুষ ঘুমায় তখন তার মৃত্যু হয়, ছোট মৃত্যু হয়, আর সকালে যখন উঠে আল্লাহ তাআলা আবার সেই রূহকে ফিরিয়ে দেন। তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ছোট মৃত্যু দান করছেন। এই আয়াতের মধ্যে আছে আমি আপনাকে ছোট মৃত্যু দান করছি। ছোট মৃত্যু অর্থ হইল মানুষ যখন ঘুমায় তখন তার খাবারের চাহিদা থাকে না, পানীয়র চাহিদা থাকে না, দুনিয়ার কোনো চাহিদা তার থাকে না। তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার পরে ঈসা আলাইহিস সালামের আর কোনো চাহিদা নাই, ঘুমানোরও খাবারেরও চাহিদা নাই, পানীয়রও চাহিদা নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আখিরাতে নিয়ে গেছেন, কিন্তু কোনো দুনিয়ার চাহিদা তার নাই। এবং আল্লাহ তাআলা তাকে শেষ জমানায়, শেষ যুগে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। এটা বুখারী শরীফের মধ্যে খুব স্পষ্ট হাদিস, আল্লাহর রাসূল বলছেন যে এই উম্মত কিভাবে ধ্বংস হবে। এক হাদিস আছে এই উম্মত কিভাবে ধ্বংস হবে, যেই উম্মতের শুরুতে আমি আছি আর যার শেষে ঈসা আলাইহিস সালাম আছে। তো এই জন্য ঈসা আলাইহিস সালামকে ওখান থেকে উঠিয়ে নেন। উঠিয়ে নেওয়ার পরে যার আকৃতি হয়, তাফসির ইবনে কাসিরে আছে যার আকৃতি দেওয়া হয় সে ওই বাসা থেকে বের হয়ে যায়। আর কোন কোন তাফসিরের কিতাবের মধ্যে, তাফসিরে কুরতুবী অন্যান্য কিতাবের মধ্যে আসছে যে ওই বাসার উপরে তারা আক্রমণ করে। তো বাসার উপরে আক্রমণ করার পরে ওই ঈসা আলাইহিস সালামকে তারা খুঁজতেছে। তো ঈসা আলাইহিস সালামের কে তারা পায় নাই, ঠিক আছে, কিন্তু ঈসা আলাইহিস সালামের মতো একজনের আকৃতি পাইছে। তো তাকে ঈসা আলাইহিস সালাম মনে করে ধরে নিয়ে গেছে যে এই হলো ঈসা, কিন্তু তাদের সন্দেহ ছিল। কোরআনের মধ্যেও এটা আছে ওয়া ইন্নাহুম লাফি শাক্কিম মিন, তারা সন্দেহে ঈসা আলাইহিস সালামের মতো আরেকজনকে ধরে নিয়ে গেছে। আর তাদের এই সন্দেহের আরো একটা কারণ ছিল যে ঈসা আলাইহিস সালামের হাওয়ারিন হলো, সঙ্গী হলো 19 জন, আর ঈসা আলাইহিস সালাম সহ 20 জন, ওই ঘরের মধ্যে 20 জন আছে। কিন্তু যখন তাদেরকে বের করা হয়েছে দেখতেছে যে 19 জন, আর একজন নাই।
তো এটাও একটা তাদের সন্দেহের কারণ। কিন্তু তারপরও তারা ওই ঈসা আলাইহিস সালামের আকৃতি দেখে তাকে ধরে নিয়ে গেছে। আর তাকে ধরে নিয়ে কি করছে, ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে হত্যা করছে। তাকে হত্যা করছে কিভাবে? শুলিতে চড়াইছে। শুলিতে তার হাতের মধ্যে প্যারাক লাগিয়েছে, দুই হাতের মধ্যে প্যারাক, এবং তার বুকের মধ্যেও প্যারাক লাগিয়েছে, এবং মাথার মধ্যেও প্যারাক লাগিয়েছে, এবং মাথার মধ্যে ক্ষত বিক্ষত করার জন্য বিভিন্ন অস্ত্র দ্বারা আক্রমণ করেছে। আর সাধারণ মানুষ ঈসা আলাইহিস সালামকে বা ঈসা আলাইহিস সালামের মতো ব্যক্তিকে এরকম শুলিতে চড়িয়েছে বাজারের মধ্যে, তাকে টেনে হিঁচড়ে বাজারের মধ্যে নিয়ে আসছে। আর বাজারের মধ্যে তারাও তো আঘাত তো করছেই, সাথে সাথে যত মানুষ ছিল তখনকার অধিকাংশ ইহুদি আর যারা যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল তারা সবই লুকিয়ে গেছে, মানে ঈসা আলাইহিস সালামের প্রকাশ্যে কোনো সাহায্যকারী ছিল না। তো ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের মতো ব্যক্তিকে সবাই মিলে কেউ জুতা মারছে, কেউ কি বলে ময়লা মারছে, আর কেউ তীর মারছে, এভাবে ঈসা আলাইহিস সালামের মতো ব্যক্তিকে হত্যা করছে। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন ওমাকারু, তারা ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র শব্দের অর্থ হলো, বা মাকার আরবি যে শব্দ, এর অর্থ হলো যে গোপনে কারো ক্ষতি করা আর প্রকাশ্যে তার উপকার করার ভান করা। আমি আপনারকে ডেকে নিয়ে যাচ্ছি, আয় দোস্ত বাইরে চল, বাইরে তো দোস্ত বলে আপনাকে বাইরে নিয়ে যাচ্ছি, কিন্তু গোপনে আমি বাইরে নিয়ে আপনাকে আঘাত করব অথবা আপনাকে মারব, এটার নামই হলো ষড়যন্ত্র, মাকার। তো মাকারু, তারা ষড়যন্ত্র করেছে, অর্থাৎ বাইরে বাইরে তারা ঈসা আলাইহিস সালামের পক্ষে দেখিয়েছে, আর গোপনে গোপনে তারা সবাই ওই রাজার কাছে গিয়ে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কান ভারী করে তাদের সকলকে নিয়ে ঈসা আলাইহিস সালামের উপর আক্রমণ করছে, হত্যা করার জন্য তারা সবাই একত্রিত হয়েছে। তারা ঈসা আলাইহিস সালামের বাড়িকে ঘেরাও করছে, ওমাকার আল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন কি, আল্লাহ তাআলাও সুন্দর পরিকল্পনাকারী। এখানেও অর্থই মাকার, দুটোটাই আল্লাহ ষড়যন্ত্রকারী, কিন্তু ষড়যন্ত্র শব্দ খারাপ শব্দ, খারাপ অর্থে ব্যবহার হয়। তো আল্লাহ তাআলা কখনো খারাপ কাজ করেন না, সমস্ত খারাপ থেকে, মন্দ থেকে আল্লাহ তাআলা পবিত্র। এই জন্য আল্লাহ তাআলার ক্ষেত্রে পরিকল্পনাকারী, অর্থাৎ বাইরে আল্লাহ তাআলা দেখাচ্ছেন তাদেরকে যে হ্যাঁ তোমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতেছো, তোমাদের মন, তোমাদের মনের আশা তোমরা পূরণ করতেছো, তোমরা যা ইচ্ছা যা চাইছিলে তাই তোমরা করতেছো। বাইরে তাদের মন যোগাইতেছে, তাদের মনের আশা পূরণ করতেছে, আর ভিতরে ভিতরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। সমস্ত পাপীরা, সমস্ত জালিমরা, সমস্ত ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী লোকরা, তারা ইসলামের ক্ষতি করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ তাআলাও তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পরিকল্পনা করে। সেটা কি? কোরআনের অন্য জায়গায় আসছে, পরিকল্পনাটা কি করে? ইস্তিদরাজ। তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন, আল্লাহ তাআলা তাদেরকে উন্নতি দেন। জালেমরা, পাপীরা, তারা জুলুম করে, আরো তাদের উন্নতি হতে থাকে, আরো তার চেলা চমন্ড, তার জনসমর্থন আরো বাড়তে থাকে। হ্যাঁ ঠিক করছেন, ঠিক করছেন, এরকম করাই দরকার ছিল। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান এসে তাদের সমস্ত পাপ কার্যগুলোকে চোখে ভালো করে দেখায়, ভালো করে দেখায়। ফেরাউন যখন নাকি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে জাদুকররা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে যখন হত্যা করতেছে, সবাই তার চেলাচমুন্ডার, হ্যাঁ ঠিক করতেছেন, এদের একজনও আপনার অনুমতি ছাড়া কিভাবে তারা ইসলাম গ্রহণ করলো, তাদেরকে হত্যা করেন। তো ওয়ামাকার আল্লাহ, আল্লাহ তাআলাও পরিকল্পনা করেন, অর্থাৎ জালিম পাপীদেরকে দেখাচ্ছেন যে তোমাদের অনেক উন্নতি দিচ্ছি, তোমার জনসমর্থন অনেক বাড়াচ্ছি, তারপরে তোমার শৌর্য বীর্য বাড়তেছে, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ তাআলা এইগুলো তাকে দিছেন কেন? কোরআনের অন্য জায়গায় আসছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি আরো সুযোগ দিচ্ছি যাতে তারা আরো বেশি পাপ করে। আর ওই পাপের বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতেও ধরেন আর আখিরাতেও ধরেন। সে পাপ করছে 1000টা, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা ধরেন শুধু একবার। সে হত্যা করছে 1000 মানুষ, কিন্তু তারে মারে শুধু একবার। তো এটা ইনসাফ হইল না। এই জন্য আমি গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ তাআলার একটা মাত্র গুণবাচক নাম ইনসাফকারী, এইটা আল্লাহ তাআলা দুনিয়াতে কার্যকর করেন নাই। একজন মানুষ 1000 মানুষকে মারছে, আর তার বিনিময়ে আল্লাহ শুধু একবার তাকে মারতেছেন, একবার তাকে শাস্তি দিতেছেন, ওই আর 999 বদলা আল্লাহ তাআলা নেন নাই। তো
তো এই 999 বদলা আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন লা যুলমাল ইয়াউম, আজকে কোনো জুলুম নাই, আজকে যতজনকে মারছে সবাই আসো, বদলা নিতে থাকো, বদলা নিতে থাকো। সবাইকে তার বদলা পরিপূর্ণ দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে এমন কি একটা শিংওয়ালা গরু, যে শিং ছাড়া গরুকে গুতা দিয়েছিল, ওই শিং ছাড়া গরু এসে আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ আপনি আমারে শিং দেন নাই, এই জন্য ওই শিংওয়ালা গরু আমাকে গুতা দিছে, আমি এর বদলা চাই। আল্লাহ তাআলা তখন তার শিং, ওই শিংওয়ালা গরু শিং নিয়ে যাবেন আর তাকে শিং দিয়ে দিবেন, বলবেন এখন গুতা দাও। এরকম ইনসাফ আল্লাহ তাআলা কায়েম করবেন সেদিন। এমন ন্যায় বিচার আল্লাহ তাআলা করবেন যে সকলের পাওনা, সকলের জুলুমের বদলা আল্লাহ তাআলা সে আখিরাতে দিবেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এটাই বলছেন আল্লাহ তাআলা সেরা পরিকল্পনাকারী। আল্লাহ তাআলার পরিকল্পনার সাথে কারো পরিকল্পনা, কারো ষড়যন্ত্র কখনো বিজয় লাভ করতে পারবে না, কখনো পেরে উঠবে না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আপনাকে উঠিয়ে নিচ্ছি এবং আপনাকে পবিত্র করতেছি কাফেরদের কাছ থেকে। কাফেরদের কাছ থেকে পবিত্র করা মানে ইহুদিদের হাত থেকে আপনাকে আমি পবিত্র করে নিছি। তারপরে আপনার অনুসারীদেরকে আমি কিয়ামত পর্যন্ত জয়ী বানাবো। তো ঈসা আলাইহিস সালাম সর্বশেষে আবার আসবেন এবং ঈসা আলাইহিস সালামের দ্বারা আল্লাহ তাআলা ইসলামের বিজয় করবেন। এটার বিস্তারিত কথা আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জি, আপনার হাদিসখানা আমি দেখছিলাম, ওই হাদিসটা তো এরকম, শুধু দাজ্জাল আসবে। ওই হাদিস হলো শেষ জমানায় দাজ্জাল আসবে আর দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম আবার হত্যা করবেন, এরকমই হাদিসের অর্থটা। কি না না, ওই হাদিসের মধ্যে এটা নাই। আপনি 6000 কত বলছেন ওটা এমনি অন্য হাদিস আছে যে ওই জাতি, আল্লাহ রসুল বলছেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি সফল হবে না যেই জাতি তার নেতৃত্ব তার নারীকে দিছে। এটা আছে অন্য এক হাদিস, সহিহ হাদিসের মধ্যে আছে। যাই হোক, এটার মধ্যে ব্যাখ্যা আছে আর কি, এই ব্যাখ্যার মধ্যে আমরা না যাই, ব্যাখ্যা আছে। জি, হ্যাঁ হাদিসের মধ্যে আছে জান্নাতীরা, জাহান্নামীরা না। এই জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিয়ে দিবেন, তারপর এসে আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের কি কি আর কিছু লাগবে? তখন জান্নাতীরা বলবে, হে আল্লাহ আপনি তো সবই দিছেন, আবার কি চাই আমাদের, আপনি তো দিছেন, আর কি? তখন সর্বশেষে আল্লাহ তাআলা তখন ঘোষণা দিবেন যে তোমরা হয়তো ভয়ে আছো যে তোমাদেরকে আবার জান্নাত থেকে বের করে দিব, যা আমি ঘোষণা দিলাম তোমাদেরকে আর কখনো জান্নাত থেকে বের করব না, সারা জীবন তোমরা জান্নাতে থাকবা, মৃত্যুকে আমি জবাই করে দিলাম। তারপরে আবার আল্লাহ বলবেন তোমাদের কি কি সব পাইছো, আর কিছু বাকি আছে? বলে না, হে আল্লাহ আপনি তো দিছেন, আর কি চাই? কিছুই চাই না। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাদেরকে আজ আরেকটা নেয়ামত দিব, সেটা কি? আজকে আমাকে দেখার সুযোগ দিব। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহকে দেখার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যতটা না সুখ পাবে, যতটা না বিলাসিতা পাবে, আল্লাহকে দেখার মতো এরকম সুখ আর কিছুই হবে না। আল্লাহকে দেখার সাথে প্রথম পলকের সাথে 70,000 বছর শুধু তাকিয়ে থাকবে, চোখের পলক পড়বে না, এত সুখ তার মধ্যে। তখন জান্নাতীরা বলবে যে তখন তারা সমস্ত কিছু ভুলে যাবে, তাদের যে জান্নাতের মধ্যে তাদের কি বলি স্ত্রীগণ থাকবে, হুররা থাকবে, তাদের মদ, যত আনন্দ ফুর্তি সব আছে, এই সব কিছু জান্নাতীরা ভুলে যাবে, আল্লাহকে দেখে এরকম আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। এটা হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আছে। বিচার হবে তখন আল্লাহ, এইটা হাদিসের মধ্যে নাই যে তখন আল্লাহকে দেখা যাবে কিনা, সেটা হাদিসে, কিন্তু হাদিসে আল্লাহকে দেখার যে হাদিসটা আসছে সেটা ওই জান্নাতীরা ওই সময় দেখবে। বিচারের সময় আল্লাহ তাআলাকে দেখা যাবে কিনা সেটা নাই হাদিসের মধ্যে।
তাহলে এখানে যে এক দল তো ঈসা আলাইহিস সালামকে মারছই মনে করে, আরেক দল এখানে ছিল তার অবস্থা কি হলো, দ্বিতীয় দল ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বা খ্রিস্টান আইডো কোনখান থেকে আচ্ছা তারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে। আচ্ছা, এই ঈসা আলাইহিস সালামকে যখন নাকি হত্যা করা হয় তখন ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী 19 জন ছিল, তার একজনকে তো হত্যা করছে, বাকিরা তখন ছিল। তো বাকিদের মধ্যে তখন অন্যান্য ঈসা আলাইহিস সালামের যত অনুসারীরা আছে এদের সাথে একত্রিত হয়েছে। এটা তাফসিরে আবু সাউদ, তাফসির ইবনে কাসিরের মধ্যেও আছে, অন্যান্য তাফসিরে কুরতুবিতে আরো ভালো করে আছে। অন্যান্য সবার সাথে একত্রিত হওয়ার পরে তাদের মধ্যে ওই ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তাদের মধ্যে 3 দল হয়ে গেছে। এক দল বলে যে উনি আল্লাহ ছিলেন, কারণ ওই 9 জন তো দেখছে, 19 জন তো দেখছেন ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিছে, তারা তো দেখছে, তারা তো বিশ্বাস করতেছে। তো এক দল বলতেছে যে উনি আল্লাহ ছিলেন, আকাশে চলে গেছে। কিছু কিছু তার অনুসারীদের মধ্যে তাদেরকে বলে ইয়াকুবিয়া। আর কিছু তারা বলছেন যে উনি আল্লাহর ছেলে ছিলেন, আল্লাহ তাআলা উঠিয়ে নিছেন, ওনাদেরকে বলে নাসুইয়া। আর এক দল যারা সত্য তারা বলছিলেন যে না, উনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিছেন। তো 3 দল হওয়ার পরে তারা যারা সত্য তারা ওই 2 দলের সাথে যুদ্ধ করছে। যুদ্ধ করার পরে ওই 2 দলকে তারা হত্যা করছে, যারা সত্য তারা জীবিত ছিল। তো এরকম যারা ঈসা আলাইহিস সালামের সত্যিকারের অনুসারী তারা ওই ইহুদিদের সাথে এবং বিরোধিতার সাথে যুদ্ধ করে তারা 300 বছর এরকম সহি ঈসা আলাইহিস সালামের অনুসারী অবস্থায় ছিল। 300 বছর পরে একজন রাজা আসছেন, উনি হলো কুস্তুনতুনিয়া ওনার নাম। 300 বছর পরে ওই রাজা আসার পরে উনি ওই ঈসা আলাইহিস সালামের যারা খাঁটি অনুসারী তাদের সাথে উনি যুদ্ধ করছেন। এটা তাফসিরে কুরতুবিতে এরকম আসছে। তারপরে ওই কুস্তুনতুনিয়া উনি ওনাদের সাথে যুদ্ধ করে, উনি যেহেতু রাজা, উনি ওনার মতো করে বলছে যে আমি খ্রিস্টান ধর্মের আমি সব কিছু জানি, এবং কিছু পণ্ডিত এবং কিছু এরকম মানে খারাপ পণ্ডিত, খারাপ আলেম যারা টাকা পয়সার জন্য গোলাম হয়ে যায়, এরকম কিছু পণ্ডিতদেরকে, পাদ্রীদেরকে উনি নিয়ে ওই তার যে কিতাব ছিল ইঞ্জিল, ওই ইঞ্জিলের মধ্যে বিকৃতি ঘটাইছে। তার মধ্যে অনেক বিকৃতি, যেমন অনেক কিছু হারাম ছিল না এগুলোকে সে হারাম করছে। তারপরে তারা সেই প্রথম চালু করছে যে ঈসা আলাইহিস সালামকে যে শুলিতে চড়ানো হয়েছে আমাদের সমস্ত পাপ মোচন হয়ে গেছে। তো সেই কুস্তুনতুনিয়া ওনার কাছ থেকেই এই যে খ্রিস্টান, বর্তমান যে খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালামের ছেলে মনে করে, ঈসা আলাইহিস সালামের কে যে হত্যা করা হয়েছে এটা তাদের সমস্ত পাপের মোচন ওই কুস্তুনতুনিয়া থেকেই আসছে। এরপরে আসার পরে ওই খ্রিস্টানরা ওইভাবে এইরকম বিশ্বাস নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন আসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য স্পষ্ট করে দেন। তো স্পষ্ট করার পরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছেন তারা তো খাঁটি অনুসারী হয়ে গেছেন। এটা নিয়ে আমি অবশ্য আগামী সপ্তাহে আরো কথা বলতাম, এবং আরো কিছু বাকি আছে, এগুলো আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলবো। জি হ্যাঁ, যদি এরকম কলব হয় যেই কলপের দ্বারা দাড়িতে বা চুলে পানি না পৌঁছে, পানি পৌঁছাকে বিরত রাখে, তাহলে তার দ্বারা ওযু হবে না। আর যদি এরকম হয় যে পানি পৌঁছে তাহলে সেই কলপে কোনো সমস্যা নাই। কিন্তু কলপের ক্ষেত্রেও আসছে যে যদি কারো চুল সাদা হয় আর সে সেটাকে যদি উঠিয়ে নেয় তাহলে হাদিসের ভাষায় এরকম যে সে আমার উম্মত না, এরকম আসছে, একটা ধমকি আসছে। তবে হ্যাঁ, ওলামায়ে কেরাম বলছেন যে চুল যদি সাদা হয়েও যায় তারপরও শুধু কলপ করা বা অন্য কিছু করা জায়েজ তখনই আছে যদি তার স্ত্রী চায়, তাহলে সেই ক্ষেত্রে জায়েজ আছে। জি হ্যাঁ, হ্যাঁ অন্য মাযহাবে আছে, হ্যাঁ অন্য মাযহাবে আছে যে চারো তাকবীরে হাত উঠানো। জি জি, আমাদের মাযহাবে হলো হাত উঠাবো না, শুধু একবারই হাত উঠাবো। হ্যাঁ 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 আছে।
বিতর্কিত না, ওই এখানে হলো বিতর্কটা এই জন্য বলছি না, সমস্ত হাদিসের ব্যাখ্যায় মানুষ মানে 4 মাযহাব হয়েছে আর 4 মাযহাবই সহি। এখানে এরকম আসছে, এক হাদিসের মধ্যে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। তো এই হিসাব এই হাদিস এটা সহি, সবাই মানে। তো এইটার ভিত্তিতে এই যে অন্য মাযহাব তারা বলে যে জানাজার নামাজ এটাও একটা নামাজ, তো এই জন্য এই নামাজও সহি হইতে হলে সূরা ফাতিহা লাগবে। আর আমরা বলি এটা নামাজ না, এটা একটা দোয়া। নামাজ হইতে হলে রুকু সেজদা লাগবে, এটা দোয়া, অতএব এখানে সূরা ফাতিহা লাগবে না। এই দুটোটাই সহি। জি, আজকে তো আমি তো ধারাবাহিকই আসতেছি, সূরা আলে ইমরান। জি হ্যাঁ, তাকদীর, যে এইটা নিয়ে তো বিস্তারিত আগে কথা বলছি। তাকদীর ফিক্সড করা, তবে এই তাকদীরের মধ্যে 2 রকম তাকদীর আসছে। একটা হলো যে আল্লাহ তাআলা ফেরেশতার হাতে একটা তাকদীর দিয়ে দিয়েছেন, এবং ওই ফেরেশতার তাকদীর আছে আমার জীবন হলো 30 বছর, কিন্তু হাদিসের মধ্যে আসছে যে নাকি মা বাবার খেদমত করবে তার আয়ু বাড়বে। তো তার কাছে 30 বছর দেওয়া, তো আমি মা বাবার খেদমত করছি, আমার 35 বছর আয়ু বেড়ে 35 বছর জীবন হয়ে গেছে। এটা ওই ফেরেশতার হাতে যে তকদির, এটা হলো সাময়িক তকদির, এবং ওটা আমার আমলের কারণে পরিবর্তন হয়েছে। আর একটা তকদির যেটা আল্লাহ তাআলার এলেমের মধ্যে, আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে আছে, অন্য কেউ জানেন না আল্লাহ ছাড়া, সেটা আল্লাহ তাআলার আগের থেকেই ঠিক করে রাখছেন যে তার সাময়িক তকদির 30 বছরই হবে, তারপরে সে নেক আমল করবে, আর নেক আমল করার দ্বারা তার আরো 5 বছর বাড়ায় দেওয়া হবে। এই জন্য তাকদির ফিক্স যেটা হাদিসের মধ্যে আসছে সেটা হলো আল্লাহ তাআলার তাকদির, আর তাকদির যেটা পরিবর্তন হয় সেটা হলো ফেরেশতাদের হাতে যে তাকদির বা সাময়িক তাকদির। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি কোনো একটা কথা বলতেন, তো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ এরকম করতেন আর কেউ এরকম করতেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসছে যে একজন মহিলার বিবাহ হয়েছে, কিন্তু তার মোহর ঠিক হয় নাই। মোহর তো ওয়াজিব, মোহর ছাড়া বিবাহ হয় না, তো মোহর ঠিক হয় নাই, তো তার মোহর কি হবে? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন যে তার মোহর যে কোনো একটা দিয়ে দিলেই হবে, কমপক্ষে 10 দিনার মোহর হইতে হয়, যে 10 দিনার হইলেই চলবে। তো এখন আরেকজন, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, কিন্তু আরেকজন সাহাবী সে দাঁড়িয়ে বলছেন যে না, আপনি ভুল করছেন। বলে হ্যাঁ, আমি কি ভুল করছি? বলে আমি অমুক খাওলা বিনতে সাহাবে, অন্য এক সাহাবী, যে তার এরকম হয়েছিল যে তার মোহর নির্ধারণ হয় নাই, পরে আল্লাহ রসুল বলছেন যে তার মা খালাদের যেরকম মোহর সেরকম মোহর তার হবে, নির্ধারণ হয় নাই, তার মোহর হবে। মোহরে মিছিল আরবিতে বলে, মা খালার যেরকম মোহর হয়েছে ওই মোহর হবে। যদি 100 দিনার হয়, 10 লাখ, 5 লাখ, 6 লাখ, যাই মা খালার হয় সেইটাই হবে। তো এখন এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনছেন, তখন বলছে এই হাদিস তো আমি জানি না, তো তোমার কাছে কোনো দলিল আছে কিনা বলো। বলে হ্যাঁ, আমার সাথে অমুক সাহাবিও আছে। তো অমুক সাহাবি 2 জন এসে বলতেছে হ্যাঁ, আমরা এই হাদিস শুনছি রসুলের কাছে। তো এখানেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 2 রকম কথা বলছেন, এক জায়গায় বলছেন যে মোহর এরকম হইতে হবে, আর এক জায়গায় আরেকজনের ক্ষেত্রে বলে দিয়েছেন। তো এইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা হাদিস আসছে, ওই হাদিস অন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যে হাদিস আসছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে নাই। তো এখন 2 জন 2 রকম বলছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জানার পরে তো দোনোটা একমত হয়ে গেছে, ঠিক আছে এই ক্ষেত্রে এরকম হবে। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে না, আমিও শুনছি, আর সে বলে যে আমিও শুনছি, বা একজন একটা বলছে আরেকজন এসে বলছে যে না, আমি তো জানি না। তো তখন পরবর্তী এখানে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের যুগে আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি একজন বড় আলেম, ওনার কাছে সবাই এসে মাসলা জিজ্ঞেস করতো। আব্দুল্লাহ ইবনে ওমর, উনি একজন বড় আলেম, ওনার কাছে এসে মাসলা জিজ্ঞেস করতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে এসেও মাসলা জিজ্ঞেস করতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে এসেও মাসলা জিজ্ঞেস করতো। অনেক মাসলা কিতাবের মধ্যে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একরকম বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক রকম বলছে, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেক রকম বলছে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আরেক রকম বলছে। চারোটাই সহি। এখন ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথার কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা নিছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল হয়তো একটা নিছেন। এটা সব ক্ষেত্রেই যেরকম হয়েছে, 2 একটা মাসলায় 4 রকম মত বলছেন, তো 4 জনে নিছে।
হয়তোবা দেখা যায় অনেক মাসলা এরকম আছে আবু হানিফা রাহমাতুল্লাহ একরকম বলে আর তিনও মাযহাব হয়তো একরকম বলে, অথবা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একরকম বলে আর তিনজন একরকম বলে। কারণ ওই হাদিসের সাহাবাদের যুগেই বিভিন্ন রকম মাসলা বের হয়েছে, আর তার পরবর্তীতেও তাদের অনুসরণ করে ওই ইমামরা তারা বিভিন্ন রকম মাসলা বের করছে, সবগুলাই রসুল থেকে নেওয়া এবং সবগুলাই সর্বজন স্বীকৃত সহি। এই জন্য সমস্ত আলেমরা আগে বলে গেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলও সহি, ইমাম মালিকও সহি, ইমাম শাফিও সহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহও সহি, সবাই সহি। জি, আর কোনো প্রশ্ন নাই? আজকে শেষ করি মনে হয়। জি, সর্বশেষ আমাদের তো নিজের আদমটাতে আমাদের বিচার হবে, অন্যান্য পশু পাখিদের বিচার হবে না? ওই যে বিচার হয়ে শেষ হয়ে যাবে, এই যেমন বললাম এটা সহি হাদিসের মধ্যে আসছে, যার উট যার থাকবে মাথায় শিং থাকবে তাকেও বদলা দিয়ে ওখানে তাদেরকে শেষ করে দেওয়া হবে, তাদের কোনো জান্নাত জাহান্নাম নেই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. عليكم السلام.